আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই বৃষ্টি ভেজা দিনে যদি এরকম মুচমুচে নাস্তা হয় তাহলে আমার মনে হয় আর কোনো কিছুর প্রয়োজন হয় না। বিকালের আড্ডাটা কিন্তু একদম জমে যাবে। এরকম মুচমুচে খাস্তা মিনি সিঙ্গারা, আর যারা কিনা অনেক বেশি মুচমুচে খাবার পছন্দ করেন, আশা করছি আজকের রেসিপিটা তাদের জন্য একদম ঠিক আছে। এখানে আমি কিন্তু রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটা ডো তৈরি করে নেব। আমি এখানে 2 কাপ নিয়ে নিচ্ছি আটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো জিরা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন সবগুলো উপকরণ একসাথে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল, এখানে আমি 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিচ্ছি। দিয়ে ভালো করে একটা ময়ান দিয়ে নিচ্ছি। এখানে ময়ানটা খুব ভালো করে দিতে হবে, তাতে নাস্তাগুলো খাস্তা হবে বেশি। আমি কিন্তু খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এই যে দেখুন, এখন নিয়েছি আমি নর্মাল তাপমাত্রার পানি। এখন আমি অল্প অল্প পানি দিতে থাকবো আর ডোটা মাখাতে থাকবো। একসাথে কিন্তু বেশি পানি না দিয়ে অল্প অল্প পানি দিয়ে ডো মাখালে ডোটা খুব সুন্দর হয়। এখানে কিন্তু ডো মাখাতে আমার হাফ কাপ পরিমাণের পানি পুরোটাই লেগেছে। এখন আমি খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি আর ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। আর এখানে আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছি। এখন হাত দিয়ে আলুগুলোকে ভেঙে নিচ্ছি। এখানে আলুগুলোকে কিন্তু আমি পুরোপুরি ম্যাশ করে নেব না, একটু আধা ভাঙা করে কিন্তু আলুগুলোকে আমি ভেঙে নেব। এই যে দেখুন, আমি এইভাবে করে ভেঙে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আমি 2টো পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4 থেকে 5টা, ধনিয়া পাতা দিয়েছি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে আমি চাট মশলা। এতে করে নাস্তাটা খুব মজা হবে। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নিচ্ছি। এখন আমি হালকা হাতে কিন্তু পুরটা মেখে নেব। এইভাবে পুর তৈরি করলে কিন্তু খেতে অনেক মজা হয়। আমার পুরটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আমরা ডোয়ের কাছে চলে যাব। আর দেখুন, ডোটা কিন্তু আগের চাইতে আরও অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি ডোটাকে আরও কিছুক্ষণ মতে নিচ্ছি। এখানে কিন্তু আমি অর্ধেকটা ডো নিয়েছি। আর এখন ডোটা থেকে কিন্তু আমি বড় একটা রুটি তৈরি করে নেব। আমি রুটিটাকে পাতলা করে তৈরি করব, মোটামুটি একটা বড় সাইজের রুটি তৈরি করে নিচ্ছি। এখানে আমি রুটিটা বেলে নিয়েছি আর রুটিটা কীরকম পাতলা হয়েছে এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন একটা স্টিলের গ্লাস নিয়েছি আমি রুটিটা ছোট ছোট করে কাটার জন্য। আপনারা চাইলে যে কোনো কৌটার মুখ নিতে পারেন। এভাবে করে কিন্তু আমি সম্পূর্ণ রুটিটা কেটে নেব। আমি কিন্তু পুরোটা রুটি কেটে নিয়েছি। এখন একটা রুটি নিয়ে নিচ্ছি, নিয়ে আমি কিন্তু নাস্তাটা তৈরি করে নেব। এখানে আমি পরিমাণ মতো পুর দিয়ে নিচ্ছি, দিয়ে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। আমরা পুলি পিঠা তৈরি করতে যেরকম ভাঁজ দেয় ঠিক ওইরকম করে প্রথমে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করতে হবে না, তবে আপনারা চাইলে একটু পানি লাগিয়ে দিতে পারেন। এখন সুন্দর করে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখুন কত সহজে কিন্তু খুব সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে গেছে। আমি আরও একটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। এই নাস্তাটা ভাঁজ কিন্তু খুবই সহজ, যে কেউ কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আর এই নাস্তাটা একবার একটু বেশি করে তৈরি করে আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, একটা এয়ারটাইট বক্সে ভরে। এই যে দেখুন, আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন চুলায় চলে যাচ্ছি ভাজার জন্য। আমি কিন্তু আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছি। আর তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন আমি নাস্তাগুলো দিয়ে দিব। নাস্তাগুলো দিয়ে সাথে সাথেই কিন্তু নাড়া যাবে, কোনো সমস্যা নেই। এখন নাস্তাগুলো দিয়ে আমি চুলার আঁচ মিডিয়াম রেখে কিন্তু অনবরত নাড়তে থাকবো। নাস্তাগুলো ভাজতে ভাজতে কিন্তু আমি আমার বন্ধুদের কাছে অনুরোধ করে যাচ্ছি যে এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আপনারা একটা কমেন্ট লাইক কিন্তু আমাকে অনেকটা উৎসাহ করে এরকম নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। এই যে দেখুন, আমি কিন্তু নাস্তাগুলো এখানে ভেজে নিয়েছি। আর নাস্তাগুলো দেখতে যত সুন্দর হয়েছে, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। তো বন্ধুরা, আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর দেখুন নাস্তাটা কতটা মুচমুচে হয়েছে। বৃষ্টির দিনে এরকম মুচমুচে নাস্তা যদি থাকে, সেটা চায়ের সাথে হোক বা শুধু শুধু এমনি সসের সাথে হোক, খেতে কিন্তু দারুণ লাগে আর আড্ডা কিন্তু একদম জমে যায়। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন, খেতে কিন্তু দারুণ হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।